হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করছি ভালোই আছেন, তাই না? তো আজকে আবারও আরেকটি হরর মুভি নিয়ে হাজির হলাম। আশা করি মুভিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। মুভিটি খুবই ইন্টারেস্টিং আর কিছুটা ইউনিক টাইপের, তাই আমি আপনাদের জন্য মুভিটি নিয়ে এলাম। মুভিটির নাম হচ্ছে ডিডি নেক্সট লেভেল। মুভিটি আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। মুভির শুরুতেই আমাদের একটি সিনেমা হল দেখানো হয়, যার নাম ছিল সিনেমা প্যারাডাইস। তখন ওই জায়গা থেকে একটি লোককে কল করে জানানো হয় যে আপনার জন্য একটি ভালো মুভির টিকিট আছে, আপনি চাইলে সিনেমা প্যারাডাইসে এসে মুভিটি দেখতে পারেন। তখন আমরা জানতে পারি লোকটির নাম ছিল প্রশান্ত। জায়গাটির নাম শোনার সাথে সাথেই প্রশান্ত নামের লোকটি চলে আসে। যেহেতু সে সিনেমার রিভিউ করতো, তাই তার জন্য এটা অনেক ভালো সুযোগ ছিল। সিনেমা ফ্রিতেও দেখে নিবে আর রিভিউও দিয়ে দিবে। আসার পর সে পুরো নিরিবিলি পরিবেশ দেখে একটি লোককে পায়। লোকটি প্রশান্তের কাছে এসে বলে, স্যার আপনি কি একা এসেছেন, ফ্যামিলি আনেননি? তখন প্রশান্ত বলে, আমি একাই ভালো, ফ্যামিলি আনিনি। তাছাড়াও সিনেমা হলে কি কেউ নেই? সিনেমা হল তো পুরোই ফাঁকা। তখন সে বলে, স্যার এটা আপনার জন্য তৈরি করা হয়েছে, স্পেশালি আপনি এই মুভিটি দেখবেন আর এটা থেকে আপনি অনেক ভালো রিভিউ দিতে পারবেন। প্রশান্ত অনেক এক্সাইটেড হয়ে মুভি দেখতে বসে পড়ে। যেহেতু সে মুভি রিভিউ করতো, তাই এই বিষয় নিয়ে তার অনেক এক্সাইটেড ছিল। মুভি শুরু হয়। মুভির ঘটনা এমন ছিল, যারা সিনেমা রিভিউ করতো তাদেরকে মেরে ফেলা হচ্ছিল। আর মারার পিছনে কারণ ছিল তারা মুভির ব্যাড রিভিউ দেওয়ার কারণে কিছু লোকেদের মুভি চলতো না। যেহেতু তারা অনেক কষ্ট করে মুভিগুলো তৈরি করতো, আর ওই মুভি যদি না চলে তাহলে তো তাদের অবশ্যই খারাপ লাগবে। ভালো কন্টেন্ট হোক, খারাপ কন্টেন্ট হোক, ভালো কন্টেন্ট হওয়ার সত্ত্বেও যেহেতু তাদের মুভিগুলো ভালোভাবে চলতে পারে না শুধু ওই রিভিউয়ারদের জন্য, তাই সে বিষয়গুলো নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিল। চুল পড়া আমাদের নিত্যদিনের সমস্যা। এটা শুধু আমার আপনার নয়, মোটামুটি সবারই বলতে পারেন। তবে বিভিন্ন কারণে চুল পড়ে থাকে। চুল পড়ার সমাধান আমরা সবাই খুঁজি। তবে আমি বলবো, আমার এই এসপি হেয়ার অয়েলটা আপনারা একবার ইউজ করে দেখতে পারেন। এটা খুবই বিশ্বস্ত। যেহেতু আপনারা আমাকে বিশ্বাস করেন, তাহলে আমার এই হেয়ার অয়েলটি একবার ইউজ করে দেখতে পারেন। আমি আপনাদেরকে বলবো, আগে এই হেয়ার অয়েলটি ব্যবহার করুন, তারপর না হয় আমার কথায় বিশ্বাস করবেন। একবার হলেও ব্যবহার করে দেখুন, অনেক সাশ্রয়ী। আমি আপনাদের জন্য 200 মিলি হেয়ার অয়েল মাত্র 360 টাকা দিয়েই দিচ্ছি। আপনারা চাইলে এই হেয়ার অয়েলটি অর্ডার করতে পারবেন spshop.com থেকে। ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে অর্ডার করে নিন। তখনই মুভির এন্টারবেল হয়। মুভির নাম ছিল হিচকক। এটা শোনার পর সে জানতে পারে হিচকক নামের মুভিটি অন্য একজন রাইটারের ছিল, যে কিনা এখন জীবিত নেই। সে এইভাবে ট্র্যাপে ফেলে লোককে মারত, যারা তার মুভি সম্পর্কে বাজে রিভিউ দিয়েছিল। ওই সময় থেকেই তার মুভি চলা বন্ধ হয়ে যায়। যেহেতু তার মুভি এখন চলতো না, তাই সে সবাইকে এইভাবে ডেকে ডেকে মেরে ফেলতো। এখন সে মৃত ছিল। মৃত অবস্থায় সে এই ঘটনাগুলো ঘটাচ্ছিল। আর এই মুভি দেখার পর তার অবস্থা তো খুবই খারাপ হয়ে যায়। সে বুঝতে পারে তাকে কোনো ভূত ডেকেছে, তাই সে এখান থেকে পালানোর চেষ্টা করে। যখনই সে এখান থেকে পালানোর চেষ্টা করে, তখনই সে হিচকককে দেখতে পায়। হিচকক তাকে বলে, কোথায় পালিয়ে যাচ্ছ? তোমরাই তো মুভিতে খারাপ রিভিউ দাও, তাই না? এই কথা বলে সে তাকে মেরে দেয়। তাকে মারার পরই সিনেমা হলের পরিবেশ একদমই নীরব হয়ে যায়। সিন পরিবর্তন হয়। আমরা অনেক বড় একজন ইউটিউবার ক্রিশকে দেখতে পাই, যাকে সবাই কিচ্চা বলে ডাকতো। যেহেতু তার ইউটিউব চ্যানেলের নাম কিচ্চা ছিল, তাই সবাই তাকে কিচ্চা ডাকতো। আর সে যার সাথেই কথা বলতো, ব্রো ব্রো করে কথা বলতো, এমনকি তার বাবার সাথেও। তার বাবা ছিল একজন অটো ড্রাইভার। তার মা সারাক্ষণ পূজা করতো। তার একটা বোন ছিল যার নাম দেবী। তার একটি গার্লফ্রেন্ডও ছিল, তার নাম ছিল আশাই। আশাইও একজন অনেক বড় ইউটিউবার ছিল। সে যখন বসে বসে টাইম পাস করছিল, তখন তার কাছে একটি বক্স আসে আর একটি কলও আসে। লোকটি তাকে কল করে জানায় তাকে একটি মুভির টিকিট দেওয়া হয়েছে মুভি দেখার জন্য। তখন সে মুভির নাম জিজ্ঞাসা করলে মুভির নাম বলা হয় ডিডি নেক্সট লেভেল। তখন সে তার পুরো ফ্যামিলির সাথে বিষয়টা নিয়ে কথা বলে। ফ্যামিলির সবাই রাজি হয়ে যায়, আর সে মনে মনে ভাবে মুভি রিভিউ যেহেতু দিতে পারবে, তাই সে রাজি হয়ে যায় মুভি দেখার জন্য। মুভি দেখতে যাওয়ার আগে সে স্ক্যানার কোড স্ক্যান করে ওই জায়গাটিতে চলে যায়। জায়গাটিতে যাওয়ার পর সে জানতে পারে এই সিনেমা হল অনেক দিন যাবৎ চলে না। অনেকেই এটাকে ভুতুড়ে সিনেমা হল বলেও দাবি করে থাকে। তখন সে তার বাসায় চলে যায় তার ফ্যামিলির লোকেদের না করার জন্য যে সিনেমা দেখতে যেতে পারবে না। বাসায় আসার পর সে বাসায় তালাচুলা অবস্থায় দেখতে পায়।
তখন আশেপাশের লোকদের জিজ্ঞাসা করলে তারা বলে মুভি দেখার জন্য চলে গিয়েছে। এদিকে আমরা তার পুরো ফ্যামিলিকে দেখতে পাই, তার বাবা অটো করে তাদের নিয়ে এসেছে। এখানে তার গার্লফ্রেন্ড, তার বোন সবাই ছিল। তখন তাদের ওই বুটটি ওয়েলকাম জানায়, বুটটি তাদেরকে জায়গা মতো নিয়ে আসে। আজ থিয়েটারে কিছু লোকও ছিল, অন্য সময় তো লোক থাকে না, তবে এখন কিছু লোক ছিল। কিসার ফ্যামিলি কিসার কথা জিজ্ঞাসা করলে সে বলে কিসা চলে আসবে, আপনারা মুভি এনজয় করুন। তখনই থিয়েটারে মানি আর বাবু নামের দুইজন লোকের এন্ট্রি হয়, তারাও ইউটিউবার ছিল। তারা মুভি দেখতে চাইলে ওই লোকটি তাদেরকে না করে, বলে এটা কিসা 47-এর জন্য আর কারোর জন্যই না। তখন তারা বলে আমাদেরকে মুভি দেখতে না দিলে আমরা আপনার মুভি সম্পর্কে উল্টাপাল্টা রিভিউ দিব। তখন সে তাদেরকে মুভি দেখতে দেয়, কারণ সে তো এটাই চাচ্ছিল। হিচককের কাজই তো ছিল লোকেদেরকে টার্গেট করে মারা, যারা বাজে রিভিউ দেয়। তারপর আমরা মানি আর বাবুকে দেখতে পাই, তারা দুইজন মুড তৈরি করার জন্য চলে যায়। কিসা যখন থিয়েটারের সামনে আসে, এত জলমলে থিয়েটার দেখে সে অবাক হয়ে যায়। দিনের বেলা কি দেখলো আর রাতের বেলা কি হলো। তখনই কিসার মানি এবং বাবু নামের লোকের সাথে দেখা হয়ে যায়। তারা তাকে অ্যাটেন্ড করতে বলে, সে বলে আমি আমার ফ্যামিলিকে খুঁজে আসছি। কিসা চলে যায় তার ফ্যামিলিকে খুঁজতে। ফ্যামিলিকে খোঁজার জন্য যখন সে আসে তখন সে তার ফ্যামিলিকে তো দেখতে পায় না, তবে আওয়াজ শুনতে পায় তার মার। যখন সে পিছন ফিরে তাকায় তখন দেখতে পায় মুভিতে তো তার মায়ের চরিত্র। তার মা মডার্ন ড্রেস পরে থাকার কারণে তাকে সে চিনতে পারে না। মাকে দেখে সে তো অবাক হয়ে যায়। তার মাকে খুন করার জন্য একটি লোক আসে, আর লোকটি তার মাকে খুনও করে দেয়। এটা দেখে সে তো অবাক হয়ে যায়। কিছুই বুঝতে পারছিল না সে কি করবে, কিভাবে সব কিছু সমাধান করবে। পিছন ফিরে তাকিয়ে দেখতে পায় কেউই ছিল না থিয়েটারে। কিসা যখন থিয়েটারের দিকে লাইট জ্বালায় তখন সে এক কোণায় একটি ভূতকে দেখতে পায়, অন্যদিকে মুভিতে চলা ওই কিলারটিকেও দেখতে পায়। তখন সে বুঝতে পারে না এখানে ঘটনা কি হচ্ছিল। তখনই তার সামনে হিচকক চলে আসে। তাকে হিচকক ওই মুভির দুনিয়ায় পাঠিয়ে দেয়, সাথে পাঠিয়ে দেয় বাবু আর মানিকেও। তারা নিজেকে আবিষ্কার করে একটি জাহাজে। তারা যখন শিপের মধ্যে তাদেরকে দেখতে পায় অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে এখানে আমরা কিভাবেই এলাম। কিসা তখন বলে ভাই এখানে একটি মুভি চলছে আর আমরা মুভির ভিতরে আছি। তখন তারা দুইজন একদমই বিশ্বাস করতে চায় না। কিসা তখন তাদেরকে উপরের দিকে তাকিয়ে চ্যাপ্টার 1 দেখতে বলে। তখন তারা চ্যাপ্টার 1 দেখে অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে এটা কি হচ্ছিল। আসলেই তারা এই বিষয়গুলো বিশ্বাস করতে পারে না, তারা এখানে সব কিছুকে মজা হিসাবে নিয়ে নেয়। তখন তারা একটি সুন্দরী মেয়েকে দেখে তাকে ফলো করতে শুরু করে, বলে ভাই চলো এই মেয়েটি কোথায় যাচ্ছে দেখি। মেয়েটি তখনই এখান থেকে উঠে চলে যায়। মেয়েটি ওয়াশরুমে গেলে তারাও মেয়েটির পিছে পিছে ওয়াশরুমে যায়। কিসা তখন বলে ব্যাকগ্রাউন্ডে একটি মিউজিক বাজছে, আমার মনে হচ্ছে কিলার এখানে আসবে। তখন তারা এইসব বিশ্বাস করতে চায় না। মানি আর বাবু তো এইসবই দেখতে শুরু করে। তখনই এখানে কিলার চলে আসে। মানি কিলারকে বলে এখানে দুষ্টমি করা বন্ধ করে দাও, যেহেতু মুভির শুটিং চলছে মুভির শুটিং অন্য জায়গায় গিয়ে করো, আমাদেরকে এখন এনজয় করতে চাও। কিলারটি একদমই অবাক হয়ে যায়। কিলারটি তখন তার মাথায় কুড়াল দিয়ে মেরে ফেলে। তখন বাবু আর কিসা বুঝতে পারে এটা রিয়েল ঘটনা। বাবু তো অনেক বেশি ভয় পেয়ে যায়, কি করবে কিছুই বুঝতে পারে না, দৌড়ে এখান থেকে পালাতে শুরু করে। তারপর সে কিসাকে বলে যে আসলেই কি এটা বাস্তব, কিভাবে সম্ভব, এটা কিভাবে হলো আমাদের সাথে এমন ঘটনা, কি করব এখন আমরা। কিসা আর বাবু লক্ষ্য করে তারা একটি থিয়েটারের মধ্যে আছে। তারা থিয়েটার থেকে বের হওয়ার অনেক চেষ্টা করে কিন্তু কোনোভাবেই পারে না। হিচকক তখন তাদেরকে বলে তোমরা মুভির মধ্যে আছো, তাই মুভি এত সহজে শেষ হবে না। আমি তোমাদের মুভির সব ক্যারেক্টারের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। এই মুভির নায়কের নাম হচ্ছে রাঘব, যে কিনা একজন ডিটেকটিভ। তার অ্যাসিস্ট্যান্ট আছে যার নাম হচ্ছে গোপাল, আর একজন আছে মারান যে কিনা সব ল্যাঙ্গুয়েজ জানে, আর মাস্ক কিলার তো আছেই। এখানে একটি পার্টি চলছে, ওই জায়গায় তোমার মাকে খুন করা হবে, তাই যাও আগে নিজের মাকে বাঁচাও। তারপর সে ওই জায়গাটিতে চলে যায়। এখানে গিয়ে সে তার বাবাকে দেখতে পায়, যে কিনা একজন সাধারণ অটো ড্রাইভার ছিল, এখন সে হয়েছে ক্যাপ্টেন। এদিকে তার মা যে কিনা সারাক্ষণ পূজাপাঠ করতো, তার নাম ছিল শিল্পা। এদিকে তার বোন দেবী যে কিনা অনেক সিম্পল ছিল, এখন সে এই মুভির নায়িকা মায়া। এখানে আমরা তাদেরকে খুব এনজয় করতে দেখি। এখানে আসার পর তার মাথা খুবই খারাপ হয়ে যায়, কিসা কিছুই বুঝতে পারে না। হিচকক আবারও কিসাকে মনে করিয়ে দেয় কিছুক্ষণ পরেই তোমার মাকে খুন করা হবে, তুমি তো জানোই এই পার্টি শেষে তোমার মায়ের সাথে কী করবে। কিসা অনেক বেশি ভয় পেয়ে যায়, সে কী করবে কিছুই বুঝতে পারে না। তখন তার ডিটেকটিভ রাঘবানের কথা মনে পড়ে যায়। সে ভাবে যদি রাঘবানকে বলে তাহলে রাঘবান তো তাকে হেল্প করবে, কারণ সে যেহেতু একজন নায়ক। তাই সে তাকে গিয়ে সব কিছু খুলে বলার চেষ্টা করে, বলে ব্রো আমি কি তোমাকে ব্রো বলে ডাকতে পারি।
তখন ডিটেকটিভ বলে হ্যাঁ ডাকতে পারো, সমস্যা নেই। তখন সে বলে ব্রো তুমি কি জানো আমরা একটি মুভির মধ্যে আছি, এখানে আমার বাবা মা বোন সবাই আছে কিন্তু কেউ আমাদেরকে চিনতে পারছে না। এখানে আপনারা যাকে শিল্পা বলে বলছেন উনি হচ্ছেন আমার মা, যাকে আপনারা মায়া বলে চিনেন উনি হচ্ছেন আমার বোন, তাছাড়াও এখানের ক্যাপ্টেন হচ্ছে আমার বাবা। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। তাছাড়াও এই পার্টি শেষ হওয়ার পর আমার মা মারা যাবে, ওনাকে আমি কিভাবে বাঁচাবো, প্লিজ আমাকে হেল্প করো। এই যে শুনতে পারছো না সিরিয়াল কিলারের কণ্ঠ, ওরা ঘুরে বেড়াচ্ছে আমাদের আশেপাশে। রাঘবান তাকে পাগল মনে করে এখান থেকে বের করে দেয়। রাঘবান আসলেই মনে করে এরা পাগল, কারণ তাদের কথাবার্তা এমনই ছিল। পার্টি শেষ করে শিল্পা তার রুমের দিকে যায়। কিসা তখন লক্ষ্য করে তার মায়ের আশেপাশে সিরিয়াল কিলার ঘুরছে। এখানে আমরা জানতে পারি শিল্পা বা তার মা যেজন ছিল সে ছিল একজন চোর। সে বিভিন্ন শিপে ঘুরে বেড়াতো আর যখন মন চায় তখন চুরি করে পালাতো, এটাই ছিল তার কাজ। তাকে খোঁজার জন্য চলে আসে ওই সিরিয়াল কিলার। সিরিয়াল কিলার যেহেতু গানের শব্দ শুনেই আসছিল তাই কিসা এই গানের রেকর্ডারটি অন্য রুমে গিয়ে রাখে যাতে সিরিয়াল কিলার বুঝতে না পারে। সিরিয়াল কিলার যখন ওই রুমে ঢুকে তখন সে দেখতে পায় কিসাকে দেখে তো সে অনেক বেশি রেগে যায়। কিসার উপরেই সে হামলা করে বসে। কিসা আর তার মধ্যে অনেক মারামারি হয়। কিসা তার মাকে বাঁচাতে অনেক কষ্ট করে, অনেক মারামারি করার এক পর্যায়ে সে ওই কিলারকে মেরে দেয়। সে নিজেই এই কিসা খতম করে দেয়। এখানেই মুভির প্রথম পার্ট শেষ হয়ে যায়, দ্বিতীয় পার্ট শুরু হয়। কিসার বাবা যে কিনা ক্যাপ্টেন ছিল সে বলে জাহাজে কিছু প্রবলেম আছে, জাহাজটি ঠিক হতে 2 দিন সময় লাগবে আর এই 2 দিন আমরা একটি আইল্যান্ডে থাকবো। তাই সবাইকে নিয়ে সে আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। বোর্ডে করে তারা আইল্যান্ডের দিকে যাচ্ছিল। কিসা আর বাবু একই বোর্ডে ছিল। জেসিকা নামের একটি মেয়ে ব্যাকগ্রাউন্ড থেকে বলে এটা হচ্ছে বুতুরে আইল্যান্ড, এখানে যেই যাবে সে আর কখনোই ফিরে আসতে পারবে না। ব্যাকগ্রাউন্ডের আওয়াজ শুনে কিসা বলে এটা তো আমার গার্লফ্রেন্ডের আওয়াজ ব্রো। তখন বাবু বলে যে তোমার গার্লফ্রেন্ড যদি এই আইল্যান্ডে থেকে থাকে তাহলে তুমি অবশ্যই তাকে খুঁজে পাবে, আগে আইল্যান্ডে চলো। তখন সে বলে আসলে আমি যদি আমার গার্লফ্রেন্ডকে খুঁজে পাই তাহলে আমি অনেক খুশি হব, কারণ অনেক দিন যাবৎ তার সাথে আমার দেখা হয়নি। সিন পরিবর্তন হয়, তারা যখন আইল্যান্ডে চলে আসে তখন এখানে লেডি স্টাফ তাদেরকে হাই জানায়। এখানে আমরা মায়াকে দেখতে পাই যে কিনা রাঘবানের উপর লাইন মারছিল। তবে রাঘবান কোনো কিছুই বুঝতে পারে না, যেহেতু এই মুভির তারাই লিড ক্যারেক্টার তাহলে তাদের মধ্যে তো কিছু হবেই। তখনই এখানে গোপাল চলে আসে আর রাঘবানকে বলে স্যার আপনি কি বুঝলেন না মেয়েটি আপনাকে লাইন মারলো। তখনই এখানে জঙ্গল থেকে তেড়ে আসে একটি লোক আর বলে এই আইল্যান্ডে থাকা যাবে না, এটা হচ্ছে একটা ভয়ানক আইল্যান্ড। যেহেতু সে চাইনিজ ভাষায় কথা বলছিল তাই তার কথা কেউই বুঝতে পারে না, তবে কিসা নিচে সাবটাইটেল দেখে বুঝতে পারে তার কথাগুলো। তখন সে রাঘবানকে সব কিছু খুলে বলে। রাঘবান বলে পাগল নাকি, এটা কি কথা বলছো, সাবটাইটেল কোথা থেকে আসবে। সে যখন নিচের দিকে তাকায় তখন সে কোনো সাবটাইটেলই দেখতে পারে না। বাবু আর কিসাই শুধু ওই সাবটাইটেলগুলো দেখতে পারছিল, আর কেউই এই সাবটাইটেলগুলো দেখতে পারে না। তখনই এই লোকটিকে মারার জন্য কিছু লোক চলে আসে যারা কিনা হোটেল স্টাফ ছিল। তখনই লোকটি এখান থেকে পালিয়ে যায়। তখনই এখানে এন্ট্রি হয় হোটেল ম্যানেজার রবার্টের, যে কিনা এই মুভির ভিলেন ছিল। কিসা খুব ভালোভাবেই বুঝতে পারে লোকটি ভিলেন। তখন সে বাবুকে বলে আচ্ছা তোমার কি ভিলেনের মতো কিছু আওয়াজ শোনা যাচ্ছে না। গোপালকেও সে সেম কথাই বলে। গোপাল তার কোনো কথাই বিশ্বাস করতে পারে না, কারণ গোপাল কোনো কিছুই শুনতে পারছিল না, সে কিভাবেই শুনবে। এটা যে মুভি এটা তো শুধুমাত্র দুইজনই জানতো, আর কেউ জানতো না এটা মুভি। সবাই তো এটা রিয়েল লাইফ মনে করেই এনজয় করছিল। রাঘবানকে আমরা দেখতে পাই যে কিনা হোটেল রুমের ভিতরে যাচ্ছিল। তখনই সে পিছন থেকে একটি মহিলাকে দেখতে পায় যে কিনা কিছুটা অদ্ভুত টাইপের ছিল। রাঘবান যখন পিছের দিকে তাকায় তখন মহিলাটি এখান থেকে সরে যায়। রাঘবান যেহেতু ডিটেকটিভ ছিল তাই তাকে কেউ ফলো করলে সে সহজেই বুঝতে পারতো এই মহিলাটি যে তাকে ফলো করছে। সব কিছু দেখতে পায় কিস আর বাবু। রাত হলে তারা বুঝতে পারে এটা হন্টেড একটু কিছু হতে চলেছে, তাই তারা একে অপরকে বলে দেখো আমার কেন জানি না মনে হচ্ছে হন্টেড পরিবেশ তৈরি হবে। তারপর তারা ভিতরে চলে আসে আর একে অপরের সাথে বিষয়গুলো নিয়ে আলোচনা করে। রাঘবানকে কথাগুলো বলার জন্য গেলে তখন তারা রাঘবানকে না পেলেও গোপালকে পেয়ে যায়। গোপাল তখন বলে যে স্যার তো একটু ডেটিংয়ের জন্য গিয়েছেন। তখন সে বলে তোমার স্যার সবসময় কফি পান করে না। সে একটি দোয়া ওটা ক্লাস ডেকে দেয়, কারণ এখানে কফি পান করার মতো কোনো সিনই থাকে না। যেহেতু এটা মুভির শুটিং তাই কাপে দোয়া দিয়ে রাখা হয় আর কিছুই না। তখন সে ওই লোকটির অরিজিনাল নাম বলে। গোপাল তার অরিজিনাল নাম শুনেও কিছু বিশ্বাস করতে পারে না। তখন তাকে ওই কাপটি দেখানো হয়। কাপটি দেখে কিছুটা তার বিশ্বাস হতে শুরু করে তার কথাগুলো। সে মনে মনে ভাবে আসলেই কি আমরা মুভিতে অ্যাক্টিং করছি, আমরা বাস্তবে কি নেই, আর বাস্তবে যদি দেখেও থাকি তাহলে আমার নাম কি। কিসা আর বাবু এসে দেখতে পায় তারা তো ডেটে আছে। আসলে রাঘবান আর তার বোন মিলে ডেট করছিল, যেহেতু তারা নায়ক আর নায়িকা ছিল তারা তো ডেট করতেই পারে। তখন তারা তাদের ডেটে এসে বাধা দিয়ে তাকে এখান থেকে নিয়ে যায়।
কিসা রাঘবানকে বলে আমার গার্লফ্রেন্ডকে খুঁজে পাচ্ছি না, আমি অনেক দিন যাবতই আমার গার্লফ্রেন্ডকে খুঁজছি, সে কোথায় আছে এইসব আমি কিছুই জানি না। তখন রাঘবান বলে তোমার গার্লফ্রেন্ডকে খুঁজে পাচ্ছ না, আমার মনে হয় তোমার গার্লফ্রেন্ড এখানেই আছে, কিছুক্ষণ খুঁজো পেয়ে যাবে। আচ্ছা তোমার গার্লফ্রেন্ড কোথায় ছিল, কিভাবে হারালো আমাকে বলো। তখন সে বলে আমি নিজেও জানি না। আচ্ছা তাহলে তুমি দেখো তো এটা তোমার গার্লফ্রেন্ড কি না। আসলে সে একটি ছবির দিকে তাকে ইশারা করে দেখাচ্ছে যেটা অনেক পুরাতন ছিল। তখন সে বলে হ্যাঁ এটাই তো আমার গার্লফ্রেন্ড। সে আসাইয়া বলে কান্না করতে শুরু করে। তখন রাঘবান তাকে বলে আচ্ছা বাবু সে কি পাগল। তখন বাবু বলে যে না সে পাগল হতে যাবে কেন, আপনি এটা ভুল বুঝছেন, আমরা যা বলছি তা সত্যই বলছি, তাছাড়াও আমরা পাগল না। তখন রাঘবান তাকে তার গার্লফ্রেন্ডকে নিজেই খুঁজে নিতে বলে। কিসা হোটেলে থাকা এক লেডিকে জিজ্ঞাসা করে আচ্ছা এই মহিলাটিকে। তখন সে বলে উনি হচ্ছেন জেসিকা, আমাদের এই হোটেলের মালকিন। এটা শোনার পর সে জিজ্ঞাসা করে আচ্ছা উনি এখন কোথায় আছেন। তখন হোটেলের ওই মহিলাটি বলে কোথায় আছেন আমরা জানি না, ওনাকে অনেক বছর যাবৎ খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা শুনে তো সে কান্নায় বেসে পড়ে। হিচকক তখন বলে কিরে এত সহজেই হেরে গেলি, এত সহজে তুই হেরে যাবি এটা তো আমি কখনো কল্পনাও করতে পারিনি। তখন তারা হুট করে একটি ফ্যাক্টরিতে পৌঁছে যায়। ফ্যাক্টরিতে পৌঁছানোর পর কিসা বলে আমার মনে হচ্ছে এখানে ফাইটিং সিন শুরু হবে। তখনই আমরা ওই চাইনিজ লোকটিকে দেখতে পাই যে কিনা তাদের কাছ থেকে পালানোর চেষ্টা করছিল। রবার্ট তার লোকদেরকে দিয়ে ওই চাইনিজ লোকটাকে মারানোর অনেক চেষ্টা করে। এখানে আমরা কিসাকে দেখতে পাই যে কিনা লোকটিকে বাঁচানোর জন্য তার মুখ ধরে রাখে আর জিজ্ঞাসা করে যে সে কিভাবে কি করলো বা কি বিষয় ছিল। তাকে অনেক বিষয়ে তারা প্রশ্ন করতে শুরু করে। যেহেতু তারা প্রশ্ন করছিল তাই নিচে কোনো সাবটাইটেল ছিল না। আগে তো ওই লোকটি মুভির ডায়লগ বলছিল, এখন তো সে আর মুভির ডায়লগ বলছে না, তাকে জিজ্ঞাসা করা হচ্ছিল, তাই সে আর কিছুই বুঝতে পারে না। তখন তাদের ওই ল্যাঙ্গুয়েজ ম্যান মারানের কথা মনে পড়ে যায়, তাই তারা চিন্তা করে মারানকে খুঁজে বের করবে আর মারানের দ্বারাই সব কিছু ট্রান্সলেট করাবে। তখন আমরা দেখতে পাই কিছু গুন্ডাদের যারা কিনা ওই লোকটিকেই খুঁজছিল। হুট করে ওই চাইনিজ লোকটিকে খুঁজে পাওয়ার কারণে তারা তাকে মারতে চায়। সাথে তারা কিসা এবং বাবুকেও আটকে ফেলে। আটকানোর পর বলে যে একে আমরা শেষ করেই ফেলবো। লোকটির যখন রবার্ট গলা কাটে তখন লোকটি কিছু ওয়ার্ড বলে যায় আর এই ওয়ার্ডগুলো মুখস্থ করতে থাকে কিসা। সে অন্য কোনো কথাই বলছিল না, যদি অন্য কোনো কথা বলে আর সে এই ওয়ার্ডগুলো ভুলে যায় তাই সে দৌড়াতে শুরু করে মারানের দিকে, কারণ মারানকে খুঁজে না পেলে তারা এটা ট্রান্সলেট করতে পারবে না। রাঘবান আর তার অ্যাসিস্ট্যান্টকে তারা দেখতে পায় রাস্তায়। তখন তাদেরকে জিজ্ঞাসা করা হয় তোমরা কি বলছো, কোথায় ছিলে, কোথা থেকে এলে। তখন তারা ওই ওয়ার্ডগুলোই বলতে থাকে। যেহেতু তারা চায়না ভাষায় কথা বলছিল তাই তারা কিছুই বুঝতে পারে না। রাঘবানকে সে কিছু না বলেই এখান থেকে পালানোর চেষ্টা করে। বাবুকে আটকালে সেও এখান থেকে পালিয়ে যায়। এখানে কেউই থাকতে চায় না। এখান থেকে তারা কেন পালাচ্ছিল এটা তারা বুঝতে পারে না। গোপাল তখন রাঘবকে বলে এটা নাটক চলছে, আপনি যে চায়ের কাপ নিয়ে ঘুরছেন এটাতে তো চা নেই। তারপর সে এটা তার নিজের মাথায় ঢেলে দেয়। তখন সে এখানে চা খুঁজে পায় আর চা দেখে তো সে অবাক হয়ে যায়। তখন রাঘব বলে তুমি এই পাগলদের সাথে থেকে নিজেও পাগল হয়ে যাচ্ছ। তারপর তারা মারানকে খুঁজতে খুঁজতে ওয়াশরুমের দিকে চলে যায়। ওয়াশরুমে গিয়ে দেখতে পায় এখানে অন্য কেউ না, কিসার বাবা ছিল। তাই কিসার বাবার কাছ থেকে তারা এখান থেকে পালানোর জন্য দরজা নক করে আসে। কিসার বাবা তাদেরকে গিয়ে ভাবে। এক পর্যায়ে তারা মারান নামের ওই লোকটিকে খুঁজে পেয়ে যায়। মারানকে যখন তারা এই কথাটি বলে তখন মারান বলে এই হোটেলের 3 তলায় একটি সিক্রেট রুম আছে, যেই রুমে একটি ডায়েরি রাখা আছে। এই ডায়েরির মধ্যে জেসিকার মৃত্যুর রহস্য লুকিয়ে আছে। এটা শুনে সে জিজ্ঞাসা করে কিসের রহস্য, কিসের রহস্য বলো আমাকে। তখন মারান বলে আগে কিছু বলো তাহলে না আমি ট্রান্সলেট করে দিব, তুমি তো কিছুই বলছো না। আর যদি তোমাকে জানতে হয় তাহলে তোমাকে অবশ্যই এই ডায়েরিটা পড়তে হবে। তবে ডায়েরি কিভাবে পড়বে, এখানে তো বলাও হয়েছে এই ডায়েরিতে যদি কেউ হাত দেয় তাহলে তার অবস্থা খারাপ হয়ে যাবে। এদিকে আমরা রবার্টকে দেখতে পাই যে কিনা তাদেরকে মারার জন্য তাড়া করছিল। কিসা আর বাবু যখন বাহিরের দিকে তাকায় তখন দেখতে পায় সবাই অনেক এনজয় করছিল। রাঘবান গান গাইছিল তার বোন মায়ার জন্য। এখানে তাদের রিলেশন অনেক সুন্দর ছিল। তখন হোটেলের একজন স্টাফ এসে তাদের খাবারের কথা বললে তারা বলে আমরা এখন খাবার খেতে চাই না, আমরা একটু সব কিছু ঘুরে দেখতে চাই। তখন হোটেল স্টাফ বলে আচ্ছা আপনারা ঘুরে দেখতে পারেন, তবে 3য় তলায় যেতে পারবেন না। এটা শোনার পর কিসা বুঝতে পারে যে এখানে তারা 3য় তলায় যাবে। তাই তারা প্ল্যান করে যে কোনো বিনিময়ে তাদেরকে 3য় তলা যেতে থেকে রক্ষা করতে হবে। তারা কি রক্ষা করবে? কিসার বাবা বদলা নেওয়ার জন্য তাদের দুইজনকেই রুমে তালা দিয়ে রাখে। সাথে সে এটাও বলে যায় বদলা নিলাম। এদিকে আমরা রাঘবানকে দেখতে পাই যে কিনা স্মোকিং করছিল। তখন সে হুট করে কিছু ব্লাড দেখতে পায়। ব্লাড দেখে তার সন্দেহ হয়। রান্নাঘরের দিকে গেলে সে দেখতে পায় এখানে হোটেল স্টাফ
কিছু মিট পরিষ্কার করছিল। যখন সে মিটগুলো ফ্রিজে রাখতে যায় তখন সে দেখতে পায় চাইনিজ লোকটির মাথা আর তার বডি। এটা দেখে তো সে চমকে যায়। রাঘব বুঝতে পারে হোটেলে যারা আছে সবাই হচ্ছে খেনিবাজ। এদিকে কিসা চিন্তায় পড়ে যায় কিভাবে সবকিছু ম্যানেজ করবে। তাদের কানে কিলারের আওয়াজ আসছিল। তাছাড়াও আমরা এখানে সবাইকে দেখতে পাই যারা কিনা 3rd ফ্লোরে পৌঁছে যায়। এখানের মায়ার চরিত্র ইউটিউবার ছিল। সে ইউটিউবের জন্য ভিডিও তৈরি করছিল। সে এখানে সব কিছু লাইভ তার বন্ধুদের সাথে শেয়ার করছিল। আর লাইভে সবাই তাকে বলছিল পুরো রুমটা ঘুরে দেখার জন্য। এখানে তারা একটি পুরনো বক্স খুঁজে পায়। মায়াকে সবাই বক্সটি খোলার জন্য অনুরোধ করে। অন্যদিকে আমরা একটি স্টাফকে দেখতে পাই যে কিনা একটি রুমের দিকে যাচ্ছিল। রাঘবান তার পিছে যেতে শুরু করে। তারপর সে দেখতে পায় এখানে অনেকগুলো মানুষের কাটা মাথা, তাছাড়াও অনেক মিট এইসব ছিল। তারপর হাসি শব্দ শুনে সে যখন ভিতরে যায় তখন দেখতে পায় ওই মহিলাটির হাজব্যান্ড, বাচ্চা সবাই ছিল যারা কিনা মানুষের মাংস খাচ্ছিল। এটা দেখে অনেক বেশি ভয় পেয়ে যায় রাঘবান, তাই সে বন্দুক তাক করে। এদিকে কিসা তো কিলারের আওয়াজ শুনতে পায়। কিলারের আওয়াজ কোথা থেকে এলো এই বিষয়টা নিয়ে সে খুবই চিন্তিত হয়ে পড়ে। মনে মনে ভাবে আমি তো কিলারকে শেষ করে দিয়েছিলাম। এখানে আমরা দেখতে পাই রাঘবানকে ধরে রেখেছে কিলার। এখানে কিলার একজন নয়, কিলার অনেকজন ছিল। এই হোটেলের প্রত্যেক মেল স্টাফই হচ্ছে কিলার। এদিকে আমরা কিসাকে দেখতে পাই যারা কিনা জানালা দিয়ে পালানোর চেষ্টা করে। এদিকে মায়াকে দেখানো হয়। মায়া এই বক্সটি খোলার অনেক চেষ্টা করে। সে বক্সটি যখন তার হাতে নেয় তখন দেখতে পায় বক্সের উপর অনেক কাঁটা জাতীয় কিছু আছে। তখন তার হাতে একটি কাঁটা লেগে হাত কেটে যায় আর হাত থেকে রক্ত ওই বক্সটিতে পড়ে। বক্সটিতে জেসিকার নাম লেখা ছিল। আমরা বুঝতে পারি এই বক্সটি জেসিকার। তখনই এখানে ভয়ানক কিছু কাহিনী শুরু হয়ে যায় আর মায়া তার হাত থেকে বক্সটি ফেলে দেয়। বক্সটি কোথায় গিয়ে পড়ে এটা আর আমাদের দেখানো হয় না। মায়ারা যখন এখান থেকে বের হবে তখন কিলার তাদের মধ্যে একজনকে মেরে দেয়। এতে মায়ারা অনেক বেশি ভয় পেয়ে যায়, আবার সেম জায়গায় চলে আসে। এখানে কিসা আর বাবু চলে এসেছিল। তখন মায়াকে জিজ্ঞাসা করে কিসা ওই বইটির সম্পর্কে। তখন সে বলে এই বাক্সটি নিচে পড়ে গিয়েছে দেয়ালের ওই পাশে। তখন সে চিন্তা করে দেয়ালটি ভেঙে বইটি খুঁজে বার করবে। যখন সে দেয়ালটি ভাঙে তখন ডায়েরিটি অনেক নিচে দেখতে পায়, কারণ এটা একটি সুড়ঙ্গ টাইপের কিছু ছিল। এখান থেকে সে কিভাবে এই ডায়েরিটিকে খুঁজে আনবে এই বিষয়টা নিয়ে সে খুবই চিন্তায় থাকে, কারণ দড়িটি অনেক ছোট ছিল। তখন গোপাল তাদেরকে একটি আইডিয়া দেয়, প্রত্যেকটি মেয়ের কাপড় খুলে এখানে গিট দিয়ে তারপর সে নিচে নামুক। তারপর এখানে কিসা বলে এটা কোন ধরনের কথা ভাই, আমরা ছেলেরা সবাই প্যান্ট খুলবো আর নিচে নামবো। এখানে আমরা দেখতে পাই সবার প্যান্ট খুলে একটি দড়ি বানিয়ে কিসাকে নিচে নামানো হয়। কিসা যখন ডায়েরিটি হাতে নেয় তখন আমরা দেখতে পাই এখান থেকে একটি আলোর রশি বের হয়। আলোর রশি বের হওয়ার সাথে সাথেই কিসা দেখতে পায় একটি আত্মা। আত্মাটি অন্য কারণে তার গার্লফ্রেন্ডেরই ছিল। জেসিকার আত্মা দেখে সে অনেক ভয় পেয়ে যায়। সাথে যখন জেসিকা এখান থেকে ওঠে তখন এখানে সবাই অনেক বেশি ভয় পায়। এদিকে কিসার তো অবস্থা খারাপ। তখন সে থিয়েটারে থাকা ওই লোকটিকে বলে, আচ্ছা হিচক তুমি কি শুরু করেছো, এটা না করলেও তো পারতে। হিচকককে সে এটা বলে আমার গার্লফ্রেন্ডকে কেন মারলে। তখন হিচকক বলে তোমরাই তো আমাদের মুভির মধ্যে কমতি বের করে নাও আর উল্টাপাল্টা কমেন্ট করো, আমাদের মুভি নষ্ট করো। এখন তুমি তোমার গার্লফ্রেন্ডকে বাঁচিয়ে দেখাও, ফ্ল্যাশব্যাকে গেলে তোমার গার্লফ্রেন্ড বেঁচে যাবে। এদিকে আমরা রাঘবানকে দেখতে পাই, তাকে মারার জন্য সবাই এখানে ব্যস্ত ছিল। যখন মাস্ক খোলা হয় তখন আমরা কিলারের ফেস দেখতে পাই, সে ছিল রবার্ট। এখানে আমাদের ভয়ানক কিছুর সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়, যাদের নাম থাকে 100 টুথ আর 3 ফিঙ্গার। এরা জেসিকাকে মেরে খেয়ে ফেলেছিল। তারপর থেকেই জেসিকা ভূত হয়েছে। তাদের থেকে ভয়ানক হচ্ছে জেসিকার আত্মা, সে বদলা নেওয়ার জন্য এসেছিল। এখানে আমরা জানতে পারি জঙ্গলে যে মহিলাটি তাদেরকে দেখছিল সে ছিল শামান। সে আসলে তার আত্মাটিকে এখানে বন্দি করে রেখেছিল, তাই আত্মাটি বাইরে বের হতে পারে না। এদিকে আমরা কিসার বাবাকে দেখতে পাই, যার কিনা পেট খারাপ ছিল, তাই সে ওয়াশরুমে বসেছিল। উপরে জেসিকার ডায়েরি রাখা ছিল, উল্লুর কারণে ডায়েরিটা নিচে পড়ে যায়। ডায়েরিটা এসে কিসার বাবার হাতেই পড়ে। সে ডায়েরি খুলে পড়তে শুরু করে। সে যখন ডায়েরি পড়তে শুরু করে তখন আমরা কিসাকে দেখতে পাই। কিসার সাথে বাবুও অন্য একটি দুনিয়ায় চলে যায়। তখন কিসা তাকে বলে, বাবু আমরা আসলে অতীতে চলে এসেছি। অতীতে আসার পর সে জেসিকা আর তার বন্ধু বান্ধব অনেককেই দেখতে পায়। তাদের সাথে কথা বলতে চায় সে, কিন্তু কথা বলার আগে ফ্ল্যাশব্যাক শেষ হয়ে যায়। আসলে ফ্ল্যাশব্যাক শেষ হওয়ার কারণ ছিল কিসার বাবা যখন ওয়াশরুমে বসা ছিল তখন তাকে কেউ একজন নক করে। এই নক করার কারণে সে ওয়াশরুম থেকে বের হয়ে যায় আর বই পড়া বন্ধ করে দেয়। তারপর তারা যখন রাতের বেলায় বাহিরে দাঁড়িয়েছিল তখন দেখতে পায় আজ একদম পুরো চাঁদ উঠেছিল। কিসার সন্দেহ হয়, কারণ যখনই পুরো চাঁদ ওঠে তখন কোনো না কোনো ঘটনা ঘটে থাকে। তাই সে সন্দেহের বশে বাবুকে জিজ্ঞাসা করে এখন তারা কি করতে পারে।
কিসা বাবুকে বলে চন্দ্রগ্রহণ লাগার আগেই আমাদের ব্যবস্থা করতে হবে, বাবুভাই তুমি কিছু একটা চিন্তা করো আর আমি ওই ডায়েরিটা খুঁজে নিয়ে আসছি। তখন বাবুভাই চিন্তায় লেগে পড়ে সে কিভাবে কি ম্যানেজ করবে। এদিকে আমরা সাবানদেরকে দেখতে পাই তারা পূজা করছিল কিভাবে তারা জেসিকার আত্মাকে আবারও বন্দি করতে পারবে। সাবান বলে যদি আমরা ওই ডায়েরিটাকে জ্বালিয়ে দিতে পারি তাহলে তার আত্মা একদমই মুক্ত পেয়ে যাবে আর সে কখনো চাইলেও আমাদের ডিস্টার্ব করতে পারবে না। তবে কথা হচ্ছে এটা আমাদের চন্দ্রগ্রহণ লাগার আগে করতে হবে, আর যদি চন্দ্রগ্রহণ লেগে যায় তাহলে আমরা কিছুই করতে পারবো না। তাকে 3 তলার ফ্লোরে আটকে রাখা হয়েছিল। জেসিকা এখান থেকে ছোটার অনেক চেষ্টা করছিল। তখন শ্রাবণ সবাইকে বলে ওই ডায়েরিটা খোঁজার জন্য। সবাই এখানে মাস্ক পরে ডায়েরি খোঁজার জন্য চলে যায়। যখনই কিসার বাবা বের হয় তখন তার কাছে ডায়েরিটা চায়। কিসাও এখানে চলে আসে আর বলে ডায়েরি না দিতে। কিসার কাছ থেকে ডায়েরিটি নিয়ে কাড়াকাড়ি শুরু করে দেয় ওই কিলারের সাথে। যখন কিসা মারামারি করছিল তখন একটি মহিলা এই ডায়েরিটি নিয়ে এখান থেকে পালিয়ে যায়। কিসা অনেক কষ্ট করে কিলারকে হার মানিয়ে এখান থেকে যায়। এদিকে আমরা সাবানকে দেখতে পাই যে কিনা বলে এখনও কেন চন্দ্রগ্রহণ লাগেনি, এখন পর্যন্ত তো চন্দ্রগ্রহণ লাগার কথা। তখন তারা লক্ষ্য করে এখানে তো একটি লাইট দিয়ে রেখেছে, অন্য কেউ না বাবুভাই। ওই সাবানটি যখনই বাবুভাইয়ের উপর হামলা করতে যাবে বাবুভাই এখান থেকে সরে যায়। ততক্ষণে আমরা দেখতে পাই পুরো চন্দ্রগ্রহণ লেগে গিয়েছে আর এখন তো একদমই মুক্ত পেয়ে যায় জেসিকার আত্মা। জেসিকার আত্মা মুক্ত পাওয়ার সাথে সাথেই সে এসে মেরে দেয় ওই মেয়েটিকে, যে মেয়েটির হাতে ওই ডায়েরিটি ছিল। মেয়েটিকে শেষ করার সাথে সাথেই সে অন্য লোকেদের কাছে চলে যায় যারা কিনা তার ক্ষতি করার চেষ্টা করেছিল। তখন আমরা দেখতে পাই ডায়েরিটি এখন চলে এসেছিল কিসার হাতে। কিসা ডায়েরিটি পড়তে শুরু করে কিন্তু সে আর ফ্ল্যাশব্যাকে যায় না। তখন বাবুভাই তাকে বলে আমার কি মনে হয় জানো, তোমার বাবা যখন ডায়েরিটি পড়বে তখনই আমরা ফ্ল্যাশব্যাকে যেতে পারবো। এদিকে আমরা জেসিকাকে দেখতে পাই একের পর এক সবাইকে সে খুব বাজেভাবে মারছিল। কিসার কাছ থেকে ডায়েরিটি নিয়ে অন্য একটি সাবান পালিয়ে যায়। মেন সাবানের কাছে যখন চলে আসে আর ডায়েরিটি আগুনে ফেলতে বলে তখনই এখানে স্লো মোশন টাইপের কিছু শুরু হয়ে যায়। এখানে তো অনেকেই চেষ্টা করছিল ডায়েরিটি ধরার চেষ্টা করছিল জেসিকা, তবে ডায়েরিটি ধরতে পারে না যেহেতু সিনেমা, এখানে তো স্লো মোশন হবেই। বাবুভাই যখন স্লো মোশনের অ্যাক্টিং করছিল তখন কিসা তাকে বলে বাবুভাই আমরা সিনেমার বাহিরের লোক, তাই আমাদের এইসব অ্যাক্টিং মানায় না, এক কাজ করি আমরা এই সব কিছুকে স্লো মোশন থাকা অবস্থায় ঠিকঠাক করে দেই। তারপর তারা ছুরি সব কিছু ঘুরিয়ে দেয়, এমনভাবে ঘুরায় যাতে কোনো কিছুই কাজ না হয়। ডায়েরিটি সে তার হাতে নিয়ে দেয়, সাবানের মাথায় সে আগুন ধরিয়ে দেয়। যখন স্লো মোশন থামে আমরা দেখতে পাই একে একে সবাই মারা যায়, সাথে সাবানের মাথায়ও আগুন ধরে যায়। তারপর সে তার বাবাকে নিয়ে এই ডায়েরিটি পড়ার কথা বলে। জেসিকার আত্মা যখনই তাদের কাছে যেতে চাইবে তখনই এখান থেকে ফ্ল্যাশব্যাক শুরু হয়ে যায়। ফ্ল্যাশব্যাকে আমরা জেসিকাকে দেখতে পাই যে কিনা রোবটের সাথে মিলে তার গেস্টদেরকে আগমন জানাচ্ছিল। এখানে সে অনেক সুন্দরভাবে তার হোটেলটি চালাচ্ছিল, তবে সে জানতো না তার হোটেলের আড়ালে কী চলছে। এখানে যে গেস্টগুলো আসতো তাদেরকে মেরে তাদের মাংস খাইয়ে দেওয়া হতো কিছু জীবজন্তুকে, আর তারা নিজেরাও খেত। এইসব যখন সে দেখতে পায় আর বাহিরে জানাতে চায় তখন রোবট তাকে মারার জন্য একদমই তেড়ে আসে। অন্য সিনে তো তাকে মেরে দিয়েছিল কিন্তু এখন আর মারতে পারে না, কিসা চলে আসে। এদিকে আমরা জেসিকাকে দেখতে পাই সে নিজেকে একটি রুমে তালাবদ্ধ করে দেয়। তখনই রবার্ট বাহির থেকে এখানে কেরোসিন ঢালতে শুরু করে। তখন এখানে জানালা দিয়ে কিসা চলে আসে। জেসিকা কিসার কাছে বলে যে প্লিজ আমাকে এখান থেকে বাঁচাও। তখন কিসা বলে তোমাকে বাঁচাতেই এসেছি। তারা যখন বাহিরে কিছু আওয়াজ শুনতে পায় তখন তারা দরজা খুলে। দরজা খোলার পর দেখতে পায় তারা তো পালিয়ে গিয়েছে, আসলে তারা পালায়নি, তারা রুমের ভিতরেই ছিল। রুম থেকে তারা যখন বের হয় তখন দরজা তালা দিয়ে দেয়। তখন তাদের নজর পড়ে সিগারেটের দিকে যেটা কিনা রোবটের ছিল, আর এটা সে পা দিয়ে লাথি দিয়ে তাদের দিকে দিয়ে দেয়। আর ওই জায়গায় আগুন লেগে সাথে সাথে রবার্ট মারা যায়, সাথে রবার্টের সাথীগুলোও মারা যায়। তারপর তারা এখান থেকে বাহিরে বেরিয়ে আসে। বাহিরে বেরিয়ে আসার পর জেসিকা তো অনেক বেশি খুশি ছিল, তারা নিজেদের আজাদ মনে করছিল। তারা মনে করছিল তারা এখন এখান থেকে মুক্ত, এখন তারা রিল্যাক্সে তাদের বাসায় যেতে পারবে। তখন কিসার বাবা মানে ক্যাপ্টেন সে বলে যে জাহাজ ঠিক হয়েছে, আমরা চাইলেই এখন যেতে পারবো। তখনই এই মুভির থার্ড পার্ট শুরু হয়ে যায়। এখানে আমরা বুঝতে পারি হয়তো আরও কোনো ঝামেলা হতে শুরু চলছে। তখনই আমরা দেখতে পাই হুট করে একটি মেয়ের গায়ে তীর এসে বসে, আর তীরগুলো অন্য কেউ না, ওই যে 10 to 3 ফিঙ্গার আর তাদের বস করছিল। এটা তাদেরই প্ল্যান ছিল, তারা সবাই তাদের উপর হামলা করে বসে। এখন তারা এখান থেকে কিভাবে বেঁচে ফিরবে কিছুই তাদের আইডিয়া ছিল না।
তখন তারা কিসার পুরো ফ্যামিলিকে এখান থেকে উঠিয়ে নিয়ে যায়। তখন কিসা অনেক বেশি রেগে যায় হিচককের উপর। সে তাকে বলে, ভাই মুভি তো এখানে শেষ হওয়ার কথা, তাহলে শেষ না হয়ে এমন ঘটনা কেন ঘটলো? তখন হিচকক বলে, মনে করে দেখো, তোমার গার্লফ্রেন্ড তাদেরকে মেরেছিল, এখন যেহেতু তোমার গার্লফ্রেন্ড জীবিত, তাহলে তারা তো জীবিত থাকারই কথা, এখন তোমার তাদেরকে মারতে হবে। এখন সে কিভাবে মারবে, কি করবে, সে কিছুই বুঝতে পারছিল না। হিচকক তাকে এটাই বলে, তুমি যদি মারতে পারো তাহলে তো মুভি শেষ, না হলে তো মুভি এখনও চলবে, তাই না? ভিলেন থাকলে মুভি থাকবে না, এটা কোনো কথা? কিসা কোনোভাবেই বুঝতে পারে না সব কিছু সে কীভাবে সমাধান করবে। তার কাছে তো কোনো সমাধান ছিলই না। তখন এমন মুভি হয় না যে লাস্টের দিকে কিছু সিন দেখানো হয়, যেই সিনগুলো অনেক ইম্পর্টেন্ট বা মুভিতে থাকে না, এর শেষে দিয়ে দেখানো হয়, এই টাইপের এই মুভিটা চলছিল আর কি। দেখাচ্ছিল যে শেষ হয়ে যাচ্ছে, তবে কিছু ইন্টারেস্টিং পার্ট রয়ে গিয়েছিল যেগুলো আমাদের এখন দেখানো হয়। যেখানে আমরা ফ্যাক্টরি দেখতে পাই, ফ্যাক্টরিতে সবাইকে খুব বাজেভাবে মারার প্ল্যানিং করা হচ্ছিল। তখনই এখানে জিপ নিয়ে কিসা চলে আসে। জিপটি যখন ফ্যাক্টরির সাথে ধাক্কা খায়, তখন এখানে শর্ট সার্কিট হয়ে সব কিছু বন্ধ হয়ে যায়। তিনজন বাহিরে বের হয়ে দেখতে পায় দুইজনকে। এই দুইজন মারান এবং গোপাল ছিল। তারা যখন দৌড়াতে শুরু করে তখন তাদের পিছে ওই গুন্ডাগুলো দৌড়ায়। আর এদিকে আমরা কিসাকে দেখতে পাই, যারা কিনা ভিতরে চলে যায়। কিসা আর রাঘব ভিতরে গিয়ে দেখতে পায় এখানে অন্য একটি লোক ছিল, তাদের মনেই ছিল না এখানে 4 জন লোক। তখন তারা অনেক ফাইট করে এই লোকটিকে শেষ পর্যন্ত মেরেই ফেলে। লোকটিকে মারলে কি হবে, বাহিরে তো আরও 3 জন ছিল, তাই না? এদেরকে কিভাবে তারা মারবে? রাঘব আর কিসা মিলে একটি প্ল্যান তৈরি করে। তারা তাদের জন্য একটি ট্র্যাপ তৈরি করে। 3 জনকে ভেতরে আনার জন্য কিসার বোন আর মা বাহিরে বের হয়ে ডান্স করে তাদেরকে টিচ করার জন্য। তারপর যখন তারা ভিতরে আসবে, এখানে তো বাহিরে আরও 2 জন লোক ছিল, যার নাম ছিল মারান আর গোপাল। তারা যখন ভিতরে আসে তখন তাদের উপর ওই তীরগুলো লেগে তারাই মারা যায়। তারপর এখানে তাদের দেখে তারা সবাই এখান থেকে লুকিয়ে যায়। আমরা বাবুকে দেখতে পাই, যে কিনা স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকে। 100 ট্রুথ তার কাছেই যাবে, তখনই পিছন থেকে কেউ ক্লাব বাজায়, তাই সে এখান থেকে চলে যেতে চায়। তখন সে আবার ওই গোলকটির দ্বারে এসে দাঁড়ায়, যেখানে সব কিছু প্ল্যান করে রাখা ছিল। 100 ট্রুথ যখন এখানের সামনে যাবে, এই গোলকটির কাছে দাঁড়াবে, তখনই এখান থেকে কিছু একটা ব্লাস্ট হবে আর সে মারা যাবে। তবে প্ল্যান অনুযায়ী কিছুই হয় না। তখনই একটি ইঁদুর চলে আসে বাবুর কাছে, সে বাবুর প্যান্টের ভিতরে ঝুলে যায়। আর যখন সে প্যান্টের চেইন খুলতে পারে, তখন আমরা দেখতে পাই 100 ট্রুথ এটা বুঝে যায় যে তার জন্য এটা ট্র্যাপ ছিল। যখনই সে পিছন থেকে হাতুড়া দিয়ে বাড়ি দিতে যাবে, তখনই বাবুবাই চিৎকার শুনে নিচু হয়ে বসে পড়ে, যার কারণে গোলকটি ওই লোকটির উপর যায় আর সে এখানেই মারা যায়। তবে তাদের 2 জনকে মারলেও অন্য 2 জন বাকি ছিল, তাদেরকে সে কিভাবে মারবে, এই বিষয়টা নিয়ে তারা খুবই চিন্তিত ছিল। এদিকে আমরা কিসা এবং তার গার্লফ্রেন্ডকে দেখতে পাই, তারা একটি জায়গায় একদমই চিপকে গিয়েছিল। এটা আসলে রাঘবানের প্ল্যান ছিল। এখানে বোম ফিট করাও ছিল তাদেরকে মারার জন্য। যেহেতু এখানে তারা আটকে গিয়েছিল, এখান থেকে তারা কিভাবে বের হবে? তাদেরও বুদ্ধি কম নয়, ড্রামের উপর করে তারা এখান থেকে বেরিয়ে পড়ে। তারা তো বের হতে পারে। তবে এখানে আমরা বাবুবাইকে দেখতে পাই, যে কিনা একটা ছোট গাড়ি করে জাম্পারের উপর পড়ে যায়। সে তো জাম্পার পর্যন্ত পৌঁছাতে পারে, তবে জাম্পার থেকে সে উল্টো আবারও ওই জায়গায় ফেসে যায়। তখন তারা বলে যে বাবুবাই প্লিজ তাড়াতাড়ি নিচে চলে আসো। তখন বাবুবাই বলে, আমাকে নিচে আসতে হবে না, আমি ওকে সামলাচ্ছি, আর তুমি ওয়ান আইকে দেখো, 3 ফিঙ্গারকে আমি দেখে নিব। আমাদের সঙ্গে এখান পর্যন্তই ছিল, তুমি আমার স্টোরি সোশ্যাল মিডিয়াতে দিলেই হবে। এখানে বোম ফাটার সময় হয়ে যাচ্ছিল। 3 ফিঙ্গার যখনই সামনে আসে, তখন আমরা বাবুবাইকে দেখতে পাই 3 ফিঙ্গারকে সাথে নিয়ে মারা যায়। এখন ছিল ওয়ান আইকে কীভাবে তারা মারবে? ওয়ান আইকে সবাই একদম বন্দি করে রেখেছিল। কিসা এখানে অনেক রেগেছিল, যেহেতু তার বাবুবাইকে সে বাঁচাতে পারেনি, তাই সে ওয়ান আইয়ের কাছে গিয়ে একদমই তাকে মেরে ফেলে। একটা রড দিয়ে এমনভাবে তাকে মারে যে কোনোভাবেই বোঝা যাচ্ছিল না, এখানে সে তো জিতে গিয়েছিল। তবে এখানে হিচকক হার মানতে চায় না, ওই 3 জনকে আবারও বুথ হিসেবে পাঠিয়ে দেয়। আর এখানে বলা হয় এই মুভির 2য় পার্ট আসবে, যার নাম হবে ডিডি নেভার এন্ড। তখন আমরা দেখতে পাই এই পোর্টালটি আবারও শুরু হয়ে যায়। এর ভিতর সবাই ফ্যামিলির যেতে শুরু করে। এখানে রাঘবন আমাদেরকে বলে, আমি আবারও ফিরে আসব ওদেরকে মারার জন্য, ওদেরকে মেরেই আমি এই মুভি শেষ করব। তখন হুট করে কিসার মাথায় আসে যে নায়ক যদি মারা যায় তাহলে তো এটা আর কোনো কাজ হবে না, তাই সে রাঘবনকেই মেরে দেয়। আর তখন সে হিচকককে বলে, এখন কি করবি কর, তুই এখন কিভাবে মুভি নতুন করে শুরু করবি? যেখানে মুভির নায়ক নেই, এখানে মুভি কিভাবে হবে বল?
তখন সে বুঝতে পারে আসলেই ভালো রিভিউয়ার হচ্ছিল কিসা। সে তাকে ভুল বুঝে এইসব করেছে। আর কিসার অনেক ভালো নলেজ আছে মুভি সম্পর্কে, তাই সে তার কাছে হেরে তাদেরকে ছেড়ে দেয়। এখানে কিসা তার পুরো ফ্যামিলিকে ফিরে পায়। কিসার ফ্যামিলির কোনো কিছুই মনে থাকে না, তারা তো অবাক হয়ে তাকিয়ে থাকে, বলে মুভি কখন শুরু হবে। তখন কিসা তাদেরকে বলে মুভি শুরু হবে। কিসা তাদেরকে যে কোনো বিনিময়ে বুঝিয়ে এখান থেকে নিয়ে চলে যায়। এর মধ্যেই এই মুভিটি শেষ হয়ে যায়। মুভিটি তো আমার পুরোই মাথার উপর দিয়ে গিয়েছে, আপনাদেরকে কতটুকু বোঝাতে পারলাম এটা আমি নিজেও জানি না। তবে যদি বোঝাতে পারি তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।